ভারতে বসে বাংলাদেশে নাশকতা চালানোর পরিকল্পনা করছেন আওয়ামী ফেসিবাদ অনুগত শীর্ষ সন্ত্রাসীরা। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ও ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সম্রাট, নুরুন্নবী চৌধুরী শাওন, ক্যাসিনো সাঈদ হিসেবে পরিচিত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার একেএম মমিনুল হক সাঈদ, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল সহ দলটির অনুগত চিহ্নিত সন্ত্রাসীদের ভারতে অবস্থানের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। কলকাতা প্রতিনিধির বরাতে শুক্রবার এমন প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। এছাড়া বেশ কজন সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাও রয়েছেন সেখানে। তাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সম্প্রতি যোগ দিয়েছেন। ওবায়দুল কাদের পশ্চিমবঙ্গে পৌঁছে ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটে অবস্থান করছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ওই আওয়ামী সন্ত্রাসীরা ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর তত্ত্বাবধানে রয়েছেন, নিয়মিত বৈঠক করছেন বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়াই হচ্ছে তাদের মূল লক্ষ্য। আওয়ামী লীগের ছোট বড় শতাধিক নেতা ঘাঁটি গেড়েছেন কলকাতার পার্ক সার্কাস, গুলশান কলোনি, নিউ টাউন, ভাঙড়, চিনার পার্ক, যাত্রাগাছি এলাকায়। আওয়ামী লীগ নেতাদের অনেকেই কলকাতায় সম্পত্তি কিনেছেন বহু আগেই। নিউ টাউনে সঞ্জীব গার্ডেনের আবাসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের টুকরো করা লাশ পাওয়ার পর ব্যাপারটি পরিষ্কার হতে শুরু করে। সেই আবাসন অত্যন্ত পশ এলাকায়, খুব ছিমছাম, আধুনিক প্রযুক্তি ও সুবিধা সম্পন্ন, রয়েছে একাধিক সুইমিং পুল। সেখানকার সিকিউরিটি গার্ড ওই প্রতিবেদককে জানান, বাংলাদেশের অনেকেই আসেন, কারো নিজস্ব ফ্ল্যাট আছে কিনা জানা নেই, তবে ভাড়া থাকেন অনেকে। প্রতিবেদনে উল্লেখ আছে, গত ৫-৬ মাসে সঞ্জীবা গার্ডেন এলাকার বিলাসবহুল আবাসন পূর্তিভেদা ও 110-এ অনেক বাংলাদেশি আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে হাই প্রোফাইল লোকও আছেন যারা কালো কাচের গাড়িতে চলাফেরা করেন। মাঝে মধ্যে তাদের দেখা যায় নিকটবর্তী অ্যাকোয়াটিকা পার্কেও। সেখানে দারুণ জলকেলির ব্যবস্থা রয়েছে। অ্যাকোয়াটিকা পার্কের এক কর্মী জানান, বাংলাদেশের মানুষ আসছে, তাদের সঙ্গে আরও ২-৪ জনও থাকেন। রাজারহাট নিউ টাউনের সবচেয়ে বড় ও বিখ্যাত পার্ক ইকো পার্ক। সেখানে মনোরঞ্জনের নানা ব্যবস্থা আছে। টাকা ফেললে সিঙ্গেল কটেজও মেলে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সেই ইকো পার্কেই দেখা যায় বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এছাড়া সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে ছিলেন বলে সূত্র জানিয়েছে। নিকটবর্তী সিটি সেন্টার 2-এর মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতেও গেছেন আওয়ামী লীগ নেতারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, কদিন আগে সেখানে একদল লোক সিনেমা দেখতে আসেন, যাদের ভাষা শুনে মনে হচ্ছিল তারা বাংলাদেশের। রাজারহাট নিউ টাউনের অন্যতম বড় শপিং কমপ্লেক্স সিটি সেন্টার 2, এখানেই আনাগোনা বহু বাংলাদেশি নেতার। পাশেই রয়েছে বিলাসবহুল শাসি কমপ্লেক্স। কথা বলে জানা গেল সেখানেও বাংলাদেশিরা রয়েছেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিউ টাউনের অ্যাক্সিস মলের কাছে টাইমস স্কোয়ারে সকালে হাঁটতে আসেন বাংলাদেশি নেতারা। এখান থেকে এগোলেই গোল বিল্ডিং এরিয়া। ৩০ বছর আগে খুলনা থেকে নিউ টাউনের গৌরাঙ্গনগর কলোনিতে চলে আসেন মিত্রা রায়। ভালো কাজের খোঁজ দেওয়ার লোভ দেখিয়ে তার এক কাজিন তাকে এখানে এনেছিলেন। তিনি জানান, এই গৌরাঙ্গ কলোনি এখন বাংলাদেশিতে ভর্তি। আওয়ামী লীগের লোকেরাও এখানে আছেন বলে জানালেন তিনি জানান, এলাকার রিপন মজুমদার নামে এক দালাল এখানে আওয়ামী নেতাদের ফ্ল্যাটের ব্যবস্থা করে দিচ্ছেন। নিরাপত্তার খাতিরে প্রধান সড়ক বিশ্ব বাংলা সরণি থেকে একটু ভেতরের দিকে ফ্ল্যাট খালি বাড়ি চাইছেন বাংলাদেশি নেতারা। তবে রিপন বলেন, নেতারা অবৈধ পথে এখানে এলেও পাসপোর্ট দেখে তারপর ঘর দেখে দিচ্ছি, না হলে আমি বিপদে পড়ব। নিউ টাউন থানায় ভেরিফিকেশনও হয়, কিন্তু রাঘব বোয়ালদের জন্য সেই নিয়ম খাটে না। এভাবেই প্রশাসন, রাজনৈতিক দল, পুলিশের নাগের ডগায় ও তাদের প্রচ্ছন্ন সহযোগিতায় আওয়ামী লীগ নেতাদের আস্তানা হয়ে উঠেছে কলকাতায়। আলিয়া বিশ্ববিদ্যালয়ে পাঠরত এক বাংলাদেশি শিক্ষার্থী বলেন, নিউ টাউনে তাদের ক্যাম্পাসের কাছেই ঝকঝকে কফি হাউস। বিকালে ওখানে গেলেই দেখতে পাই নেতাদের। বেশ আড়ালের দিকে কয়েকজন বসে দামি কফি স্ন্যাক্স খান, তারপর গাড়িতে উঠে চলে যান।
এদের চিনি, বুঝতে পারি বাংলাদেশি নেতা, কিন্তু নাম বলতে পারবো না। এগিয়ে গিয়ে কথা বলতে গেলেও এড়িয়ে যায় তারা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ থেকে পালিয়ে এসে কলকাতা নিউ টাউনের অভয়ারণ্যে আশ্রয় নিয়েছেন আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিবিনান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, এছাড়াও ঢাকার এরশাদ আলম, পারুল আক্তার, অসীম কুমার উকিল, অপু উকিল, মাদারীপুরের সাবেক সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটন, সিলেটের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুও কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন জেলার ইউপি চেয়ারম্যান, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও এখন কলকাতায় অবস্থান করছেন। প্রতিবেদনে গোয়েন্দা তথ্যের বরাতে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ ও তাদের সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা এখন মোবাইল ফোনে একে অপরের সঙ্গে যোগাযোগ করে সংগঠিত হচ্ছেন। যে কোনো মূল্যে তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার লক্ষ্যেই নানা পরিকল্পনা ও কূটকৌশল আঁটছেন। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।